এই মি টাইমে চলে আসলেই মনে হয় যে বন্ধুর সঙ্গে কথা বলে নিই, কিন্তু তার আগে একটু ছোট্ট করে বলে দিই, কারণ যে বন্ধুরাই আসে তারা একটা প্রশ্ন করতে ভুলে যায়, মানে দরকার থাকে না, সেটা হচ্ছে আমরা মি টাইমে কী করে আসবো। বাট তোমাদের প্রচুর প্রচুর প্রশ্ন মেসেঞ্জারে, তোমাদের অনেককেই জবাব দিয়েছি, তাও আমি বলে দিই, সেটা হচ্ছে তোমরা হেল্পলাইনে ফোন করে নিজের নাম আর ফোন নাম্বারটা রেজিস্টার করিয়ে দিও। তোমার নামটা নামটা একটু বলে দাও আগে। আচ্ছা, আমার নাম রিনিকা মুখার্জি, আমি এসেছি বাগানজোপিল থেকে। কি করো? আমি কলেজের এখন প্রফেসর এবং আমার একটা ইউটিউব চ্যানেলও আছে। তো বিশেষ করে তোমার প্রোডাক্ট রিভিউ করে আমার খুব ভালো ফিডব্যাক পেয়েছে। যদিও আমাদের পার্লার 1 ডিসেম্বর খুলে গেছে অলরেডি, তো আপনারা, হ্যাঁ চারুচন্দ্র তুমি কোথায় এসেছিলে, কোন পার্লার? ও দ্যাটস গ্রেট। তো সবার আগে আমরা আবার শুরু করলাম কাজ করা চারুচন্দ্র থেকে। তো সেদিন তোমাকে কি বলা হয়েছিল এবং তারপরে তুমি কি রেজাল্ট পেলে, এবং তারপরে তুমি সৌমি স্ক্যানের হাত ধরলে, তারপর আবার হাত ছাড়লে, আবার হাত ধরলে, একটু পুরো জার্নিটা জানতে চাই। আসলে ফার্স্ট আমি একটা ড্যান্ড্রফের ট্রিটমেন্ট নিয়েছিলাম, তারপর একটা হেয়ার স্পা করেছিলাম। তো তাতে করে প্রথম তো একটু ভয় লাগছিল যে এত মেশিন দেখে না মনে হচ্ছিল এই গেল আমার সব চুল গেল শেষ। তারপর দেখলাম মিনিমাম আমার 1 to 2 উইক লেগেছে, ড্যান্ড্রফটা অনেক রিডিউস করে গেল এবং হেয়ার ফল যেটা হচ্ছিল ড্যান্ড্রফের কারণে সেটাও অনেক রিডিউস করে গেল। আস্তে আস্তে দেখলাম চুলটা অনেক হেলদি হতে থাকলো এবং একটা শাইন আসছিল। তো তারপর ভাবলাম যে না ঠিক আছে বাবা, এখানেই স্টিক করে যাই, আমি আর দরকার নেই উল্টো পাল্টা কিছু। আসলে কি বলতো, হেয়ার স্পায়ের কনসেপ্টটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, যে তুমি যদি হেয়ার স্পাই করাবে, তুমি যদি পার্লারেই আসবে এবং তুমি যদি ওই একই প্রোডাক্ট তোমাকে শুধু অ্যাপ্লাই করে দেবে, সেটা তুমি বাড়িতে বসেও করতে হবে, অত খরচা করা দরকার নেই। আর্গান অয়েল হেয়ার কন্ডিশনারটা ফার্স্ট ইউজ করি একদম শুকনো চুলে, দেন হঠাৎ মানে জাস্ট 5 মিনিট রাখি, শ্যাম্পু করে নিই, আরো একবার আর্গান অয়েল কন্ডিশনারটা ইউজ করি। তাতে কি হয় রেজাল্ট? আপনি এত সিল্কি শাইন না, সেই সিল্কি আসে, মানে হেয়ার স্পা আলাদা করে প্রোডাক্ট আনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা আমি আমার চ্যানেলেও শেয়ার করেছি, অনেকে করেছে এবং পজিটিভ ফিডব্যাক। প্রথমত বলে রাখছি, এই যে ক্রিমটা দেখছো, এটা যে ফর্মুলেশন আছে, আমার মনে হয় না এত কম প্রাইসের মধ্যে কোথাও পাওয়া যাবে বলে। যাবে কি? যাবে না। কেন? কারণ এর মধ্যে আছে ন্যাচারাল রেটিনল, যেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি এজিং এর জন্য না এত প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না। আর আছে কি নায়াসিনামাইড এবং আরো প্রচুর ভালো ভালো হার্বস, যেগুলো আমাদের স্কিনটাকে যেমন হাইড্রেটেড রাখবে, রিঙ্গলটাকে কন্ট্রোল করছে, ডার্কনেসটা চলে যাচ্ছে এবং আন্ডার আই প্রবলেমটাও না চলে যাবে, মানে ডার্কনেসটা বলো বা পাফিনেসটা, সেটাও আস্তে আস্তে চলে যাবে। আর গরমকালে যেহেতু যাদের অয়েলি স্কিন, আমি তো ভালো বুঝবো, অয়েলি টু সেন্সিটিভ স্কিন, তো খুব প্রবলেম হতো মিন্ট ময়শ্চারাইজারটার জন্য। তারপর মিন্ট জেল এলো, সুন্দর ভালো লাগছে, বাট এটা না মানে থাকবে একটা ড্রেসিং টেবিলে, তো এটা অবশ্যই দরকার। তোমরাও ইউজ করো, দেখো দুর্দান্ত রেজাল্ট। আপনি আমার বন্ধুদের একটু বলে দিন যে আপনি এখানে কিভাবে এলেন, কারণ এটা অনেকের মনে প্রশ্ন যে কিভাবে যাব, কি করব। আমি এসে অ্যাকচুয়ালি আমাদের ফোন লাইনে যোগাযোগ করে, তো ওনারা আমাকে বলে দিয়েছে এইভাবে প্রসেস দিয়ে দিয়েছে আসবার জন্য, আমি কন্ট্যাক্টে এসেছি। ও মানে বুঝলেন তো, যে আপনারাও এরকমভাবে পিঙ্কির মতো চলে আসতে পারেন। তো এবার আপনি বলুন যে আপনার প্রবলেম কি, আপনি কি জানাতে এসেছেন। আমি আপনার অনেক প্রোডাক্ট ইউজ করেছি, আমার প্রচন্ড পিম্পল ছিল, ক্যান অ্যাক্টিভে আমার একদম শেষ হয়ে গেছে। এখন ক্যান ফেস ইউজ করি, আচ্ছা খুব ভালো রেজাল্ট, মানে সকালবেলা উঠে প্রচন্ড ফ্রেশ লাগে মুখটা। তারপরে ক্যান সিরাপ দিই, হ্যাঁ, তারপরে এরকম কোনো বাধ্যবাধকতা নেই মনে করে করে বলতে হবে, যেটা মনে পড়ছে সেটা বলুন। তো আজকে যে এসছেন এটা কি মানে কি কথা বলার জন্য? আমি চুলের প্রবলেমের জন্য এসেছি। আমার চুলটা খুব মানে হালকা হয়ে যাচ্ছে, প্লাস আমার ছেলে আছে, ওই ক্যালসিয়ামটা ইউজ করে, বাট তাও মধ্যিখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। ক্যাপসুলটা খাওয়া হচ্ছে, বেশ ও ক্যাপসুলটা খেয়ে মুখে বেশ দানা দানা ব্রণ একদম ক্লিন হয়ে গেছে। ও প্রচন্ডভাবে পছন্দ করছে ক্যাপসুলটা, ওটা না খেয়ে ও থাকতে পারছে না। সিরামটা মাখছে না, অথচ ক্যাপসুলটা খাচ্ছে, বলছে ওটা আমার ফেভারিট হয়ে গেছে। ও আর্গান অয়েল হেয়ার সেরামটা ইউজ করে, এত নাম আপনাদের মনে থাকবে না, ঠিক আছে। তো হেয়ার সেরামটা ইউজ করে ও রেজাল্ট পায়নি, মানে চুল পড়ে যাচ্ছে? পড়ছে না, মানে মধ্যখানটা যে ফাঁক ভাবটা আছে ওটা থেকেই যাচ্ছে। আচ্ছা, মানে নতুন হেয়ার হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাট ওই ক্যাপসুলটা খেয়ে ওর মুখে গ্লো এসছে, মানে পিম্পলটা একদমই চলে গেছে,
মানে ওটা ছাড়াও ভাবতে পারছে না। কিন্তু আগে যে পরিমাণ চুল পড়তো, ফাঁকা হয়ে যেত, সেটা হচ্ছে না। পড়াটা স্টপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে নতুন হেয়ারের জন্য খুব স্টাবন হয়ে গেছে, মানে নতুন হেয়ার আর হচ্ছে না। তোকে প্লিজ বলবেন ক্যানগ্রো প্লাসটা ইউজ করতে, আর ক্যানগ্রো শ্যাম্পু। হ্যাঁ, ক্যানগ্রো প্লাসটা হচ্ছে একটা দেখবেন একটু ভায়োলেট কালারের, ইউজ করি, ওটা ইউজ করছে। আমি ইউজ করেছি, ও ইউজ করেছে। হাই, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? খুব ভালো আছে। তোমার নামটা একটু বলো। সৌমেন পাত্র বলছি, হাওড়া আচ্ছা, থেকে। হাওড়া থেকে। সৌমি স্ক্যানের সঙ্গে তোমার জার্নিটা কিভাবে শুরু হলো? জার্নিটা শুরু হয়েছিল ম্যাম বৌদি ভাইয়ের থেকে। ফার্স্টেই ড্রেসিং টেবিলে দেখেছিলাম ক্যান ফ্রেশ, সেই দেখে তারপর আমারও ইচ্ছা হচ্ছিল। তারপর উনি আমাকে বললো যে না, আমার স্কিনে ক্যান ফ্রেশ যাবে না, আমার স্কিনে যাবে ক্যান অ্যাক্টিভ। তো ফার্স্টেই গেছি কসমেটিক্স কাউন্টারে। র্যাশ ব্রণ ছিল? হ্যাঁ ম্যাম, ছিল সমস্যা। হ্যাঁ, তোমার স্কিন তো দেখার মতো, কিন্তু সবই ম্যাম আপনারই জাদুতে, আরে আপনার প্রোডাক্টে। না না না, তোমরা চেষ্টা করেছো এবং এই তুমি এটা প্রুফ করেছো যে একজন পুরুষ হয়েও একজন তুমি এটা মনে করো যে স্কিনে গ্লোয়িংনেসটা কিন্তু একটা সবসময় এটা নয় যে প্রোডাক্ট ইউজ করছি তাহলে এটা আমাদের নয়, মেয়েদের কাজ, তা নয়। তার প্রেজেন্টেশনটা বড় কথা, যে তুমি যেখানে যাচ্ছ তোমার চকচকে স্কিন, তোমাকে দেখে লোকে বলছে হ্যাঁ কি ভালো স্কিনটা। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব দরকার। তারপরে বলো, কসমেটিক্স কাউন্টারে গেলে কি হলো? কসমেটিক্স কাউন্টারে গিয়ে ক্যান অ্যাক্টিভের কথা বললাম, কিন্তু ওখানে আরো সব যে আর যা যা প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো আমাকে সাজেশন দিচ্ছিল। আমি বলছি না, আমার ক্যান অ্যাক্টিভটাই চাই। তো ওটা নিয়ে এলাম, তারপর ইউজ করা স্টার্ট করলাম। প্রথমে এক সপ্তাহ ইউজ করছি, সেরকম খুব একটা বেনিফিটস দেখতে পারলাম না। আস্তে আস্তে দেখি চেঞ্জ হলো, ডেভেলপ হলো স্কিনটা। তারপর থেকে আমার ফ্রেন্ডের থেকেও কমেন্ট পেলাম, খুব ভালো স্কিন হয়েছে। ফ্রেন্ড কি কি ব্যবহার করছি না করছি। ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড বলতে এটা জিজ্ঞেস মেল করতে মেল পারি? ফ্রেন্ড, নট আচ্ছা, ওমেন ফ্রেন্ড। ওকে 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 ওকে। ম্যাম, আমি এত উপকার পেয়েছি, আপনার প্রোডাক্ট তো খুব বেস্ট। আর আমার হেয়ারটা দেখতে পাচ্ছেন, আমি সিরাম, আপনার কন্ডিশনার, আমি সব কিন্তু ইউজ করি। অসাধারণ হেয়ার আপনার কিন্তু। আর আপনার যে সিরাম অসাধারণ, সিল্কি কন্ডিশনার, ওয়েল অ্যান্ড গুড। তাই আমি সবাইকেই বলি যে সৌমিদির প্রোডাক্ট কিন্তু খুব ভালো, রিজনেবল প্রাইস, প্রোডাক্ট অলওয়েজ গুড। ক্যানগ্রো শ্যাম্পু আমার কিন্তু অনেকদিন যায়, কারণ সেখানে একটা পদ্ধতি আছে। বাট নর্মালি লোকে বলে যে ক্যানগ্রো শ্যাম্পুটা অনেক ছোট্ট, 100 ml। আমি জলে গুলে ইউজ করি, ওই জন্য আমার অনেক দিন যায়। আমি বরাবরই শ্যাম্পু জলে গুলে ইউজ করি, ডাইরেক্ট কোনোদিন আমি শ্যাম্পু ইউজ করি না। পারফেক্ট পারফেক্ট। ওটা করতেও নেই, ওটা করলে চুলটাও ভালো মতন ওয়াশ করা যায় আর কমও লাগে। একদম, এটা কিন্তু খুব ভালো টিপস। আমি যেটা করে থাকি সেটা হচ্ছে একটা হাতে নিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে অল্প জল দিয়ে ফেনা করি, তারপরে আরও জল দিয়ে ফেনা করি, এবং সেই ফেনাটাকে আমি চুলে আমার আঙুলটাকে চিরুনির মতো ইউজ করি, এবং আস্তে আস্তে আরও যেখানে আটকে যায় সেখানে আবার জল দিয়ে ফেনা করে আমি চিরুনির মতো দিয়ে পুরো নটসটা ছাড়িয়ে আমি শ্যাম্পু করি। তাই আমার ক্যানগ্রো শ্যাম্পু কিন্তু বহুদিন যায়। তো আপনার শ্যাম্পু যদি আপনি বলছেন বহুদিন যায়, তাহলে তো আমার কোনো ক্রেডিবিলিটি নেই, মানে আমার কোনো ক্রেডিট নেই, কারণ তার মানে আপনি একদম এক্স্যাক্টলি, তাহলে বেটার হয় কি আমার প্রসেসটা হয়তো একটু কমপ্লিকেটেড, তো জলে গুলে ইউজ করে দেখতে পারেন। মানে আমিও একবার গিয়ে দেখবো, একবার জলে গুলে ইউজ করতে, কারণ ওটা তো খুব ঘন কনসেন্ট্রেট। মগের মধ্যে জলটা নিয়ে তুমি শ্যাম্পুটা দিয়ে দে, প্রথমে যেটুকু অল্প দিলাম সেটা একবার ওয়াশ করে না, কারণ বাইরের যে ময়লাটা সেটা ওয়াশ হয়ে গেল। তারপরে তুমি দেবে ওটা ভালো করে ওয়াশ করলে একদম ক্লিয়ার। আমি 3 টাইমস দিই, 3 বার দিই, তাও অনেক দিন যায়। যে এই যে জার্নিটাতে, এটাতে সৌমি স্ক্যান তোমার সঙ্গে কিভাবে এলো? সৌমিজ অ্যাকচুয়ালি আমি ওড়িশা থেকে বিলং করি, আমার স্কুলিং ওইখানে হয়েছিল। তো আমি যখন কলকাতাতে ট্রাভেল করলাম, যখন আমার ফ্যাশন ডিজাইনিং কোর্সের জন্য যখন জয়েন করলাম, তখন ডিউ টু ওয়েদার চেঞ্জ আমার মুখে প্রচুর পিম্পলস অ্যান্ড অ্যাকনের প্রবলেম ছিল। তার জন্য একদম বোঝা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এটা আমি ব্যাক 2012 এর কথা বলছি। ওকে। হ্যাঁ, আমি তখন ক্যান অ্যাক্টিভ আমি ইউজ করি। তো আমার একটা রিলেটিভস আছে, সে আমাকে বলে যে তুই এই একবার ইউজ করে দেখ। তো মার্কেট তো বিভিন্ন রকমের প্রোডাক্ট, এবারে কোনটার উপর ট্রাস্ট করবো সেটা বোঝা খুব মুশকিল। তো আমি বললাম ঠিক আছে, যখন ট্রাই করছি এটা একবার ট্রাই করেই দেখি। অ্যান্ড ট্রাস্ট মি, যখন আমি ট্রাই করি মানে সিরিয়াসলি আমি দেখলাম যে ইফেক্টটা খুব ভালো। মানে আস্তে আস্তে পিম্পলটা কমতে কমতে দেখলাম যে আমার স্পটটাও কমে গেল। তো যে কোনো জিনিস একটু কন্টিনিউ ইউজ করাটা উচিত, মানে হাফ রেখে কিছুদিন মানে স্টপ করে দেওয়া তাহলে তো কাজ করে না। আর শুধু প্রোডাক্ট কেন, আর তুমি সেটাতে বিশ্বাসও করো না, প্রোডাক্টের সাথে ডায়েট মাস্ট, ডায়েটটাও ভালো রাখা উচিত। বিকজ এখন জাঙ্ক ফুড খুব খায় লোকজন, আর আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যখন মানে আমরা শুটিং টাইমে আমরা দেখি না কি হচ্ছে, জাস্ট যেটা দেয় আমরা খেয়ে নিই।
তো একটু ওটা ব্যালেন্স করাটা উচিত। ক্যারি করলেও তো হয়, ক্যারি করলেও হয়, খাবার ক্যারি করলেও তো একদম হয়। একদম। সেটা আমি জানি যে প্রোডাকশনে একটু প্রবলেম হয়, বাট খাবারটা ক্যারি করা যায় যতদূর আমার হ্যাঁ, মনে হয়। হ্যাঁ। তো আমার খুব ভালো লাগলো যে আমি জানি যে আমি একটা অনেস্ট কনফেশন পেয়েছি, কারণ যে নিজের জীবন সম্বন্ধে অনেস্ট কনফেশন রাখতে পারে, বিশেষ করে আমাদের সোসাইটিতে, তার কাছ থেকে যখন শুনছি যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম সত্যি কাজ করছে, তখন আমার মনে হয় যেন হ্যাঁ, এবার তোমার সঙ্গে বলবো, তোমার সঙ্গে আমার পথ চলা একসঙ্গে শুরু। কারণ ওই সময় আমিও ওই 2015-16-তে একটা রেজলিউশন নিয়েছিলাম, আমার মুখে একটাও পিম্পল হতে দেবো না। আচ্ছা। তো ডেলি দিনে 3 বার করে ক্যানঅ্যাক্টিভ ইউজ করতাম, এবং সেই ক্যানঅ্যাক্টিভটা ইউজ করে আমার আজকে পিম্পলের প্রবলেম চলে গেছে। আই থিঙ্ক যে তোমারও বোধহয় না হয় না, এখন খুব হার্ডলি হয়, যদি আমি ট্রাভেল করি তখন হয়তো হয়, বাট এটা সামার হয়, উইন্টারে একদম কিছু হয় না আমার ফেসে এখন। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ফেস ওয়াশ কি ইউজ করো? ফেস ওয়াশ আমি গ্রিন টি ইউজ করেছিলাম, ওটার পর ক্লিয়ারটা ইউজ করলাম, ওটা আরো বেশি ভালো, ক্লিয়ার ওয়ানটা। তো গ্রিন টিটা আমি দুটো ইউজ করে স্টপ করে ক্লিয়ার ওয়ান করলাম। ক্লিয়ার ওয়ানটা শেষ হওয়ার পর মায়ের জন্য দুটো গত মাসে ইয়ং প্লাস অর্ডার করেছিলাম, ওটা অসাধারণ। না, ওটা অসাধারণ তোমার জন্য নয়, প্লিজ অসাধারণ। তুমি একটা কথা বলো, তুমি যখন ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশটা ইউজ করছিলে, তখন তুমি ক্যান অ্যাক্টিভটা ইউজ করছিলে, তোমার র্যাশ কিন্তু অনেকটা কমেছিল। তো প্লিজ, কিন্তু এটা তো ক্ষতি হচ্ছে না, আমি এটা ইউজ করছি। ক্ষতি ছোট্ট ছোট্ট র্যাশ আমি দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট ক্যান অ্যাক্টিভ ইউজ করতে পারছো না, ঠান্ডা আমি জানি, আমার পক্ষে হয়তো অনেক সময় সম্ভব হয় না। সব থেকে ইরিটেটিং হচ্ছে প্যাকটা ইউজ করার সময়, মুখটা ধোয়ার সময় যখন 1 ঘন্টা ভিজে যায়, তো ঠান্ডার সময় ইটস ভেরি ইরিটেটিং। কিন্তু ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশটা আমি আজকে তোমায় রিকোয়েস্ট করবো, ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিন সম্বন্ধে আইডিয়া আছে? না, কোনো আইডিয়া নেই, আমি ইউজ করিনি বলে ওটা দেখিও না, ওই ধরনের ভিডিও দেখিও নি, কি দরকার নেই ভেবে নিয়েছি। আচ্ছা চলো, তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে না, কিন্তু তুমি ওই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা না মেখে তুমি আমাদের রিফ্রেশ ক্রিমটা ট্রাই করো। রিফ্রেশ ক্রিম? হ্যাঁ, রিফ্রেশ ক্রিমেও কিন্তু আমাদের সানস্ক্রিন এফেক্ট আছে, তুমি রিফ্রেশ ক্রিমটা ট্রাই করো। রিফ্রেশ ক্রিমটা ইউজ করলে দেখবে তুমি অনেকটা ফ্রেশ লাগছে, সুন্দর লাগছে, এবং তোমার যে টানটানের ভয় থাকে সেই টানটানও ধরবে না। এবং রিফ্রেশ ক্রিমটা একবার অফিস থেকেও বেরোবার সময় হালকা মুখটা ধুয়ে একটা রিফ্রেশ ক্রিম, এটা টিউবে আসে, সুতরাং ক্যারি করাটা আমার মনে হয় না খুব একটা প্রবলেম। ল্যাপটপ ব্যাগ তো নিশ্চয়ই ক্যারি করো, ওর মধ্যে জাস্ট দিয়ে নেবে। আর কি প্রশ্ন আছে বলো? আমার খুব ভালো লেগেছে আজকে আড্ডাটা দিয়ে, তার কারণ হচ্ছে যে সত্যিকারে এইভাবে সবাই আপনারা এত প্রোডাক্টের ও পরিতোষ যেভাবে হুড় করে প্রোডাক্টের নাম বলে গেল, আমি এখন নিজে ভাবছি সবকটা প্রোডাক্টের নাম তো বলতে পারবো, এরকম আমার মাথায় ঘুরছে। তো তোমরা কিভাবে এরকম করে হুড় করে প্রোডাক্টের নাম বলতে পারো? এটা হচ্ছে ভালোবাসা প্রোডাক্টের প্রতি, এবং ভালোবাসা তখন আসে যখন কাজটা হয়। আজকে বোঝা গেল যে আমার কথাটা কিন্তু ঠিক, তার কারণ হচ্ছে যে তোমরা আমার সাথে আছো, আর তোমরা যখন আমার সাথে আছো তখন আমার দরকার নেই চিৎকার করার যে এটা পুরুষরাও ইউজ করতে পারে। হ্যাঁ, আমার তরফ থেকে একবার বলে দিচ্ছি যে হ্যাঁ, সবাই ইউজ করতে পারে, তার কারণ হচ্ছে ইউ ক্যান, আই ক্যান।